হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ভিকেল স্টোরিতে স্বাগতম ভিডিও দেখার জন্য। কিছুদিন পূর্বেই অ্যানা ট্রান্সপোর্টের বহরে যুক্ত হয়েছে 4 ইউনিট মার্সিডিজ বেঞ্জের এসি গাড়ি। তো সেই আপডেটটি তো আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম। এখন যে আপডেটটি নিয়ে এসেছি সেটি হচ্ছে অ্যানা ট্রান্সপোর্টের বহরে এসির সাথে সাথে 10 ইউনিট মার্সিডিজ বেঞ্জের নন এসি গাড়িও যুক্ত হতে যাচ্ছে। গাড়িগুলোর বডি তৈরির কাজ চলমান রয়েছে। কিছু কিছু চেসিসের ওপর বডি দাঁড় করানো হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন খাঁচা দাঁড় করানো হয়ে গিয়েছে, ফ্রেমও দাঁড় করানো হয়ে গিয়েছে এবং ফ্রন্ট ডিজাইন ব্যাক ডিজাইনও দেওয়া হয়েছে। আর কিছু কিছু চেসিসে শুধুমাত্র এখন কাজ কিছুদিন পূর্বেই শুরু হয়েছে, তথা কেবলমাত্র খাঁচাগুলো দাঁড় করানো হচ্ছে বা কোনো চেসিসে এখনও খাঁচা দাঁড় করানো এখনও শুরু হয় নাই। সব মিলিয়ে যতটুকু বোঝা যাচ্ছে যে গাড়িগুলো কমপ্লিট হতে মোটামুটি আরও 1 থেকে 1.5 মাস সময় লাগবে। তার মানে হচ্ছে কোরবানি ঈদের আগে এই গাড়িগুলো বের হওয়ার সম্ভাবনা একেবারেই শূন্যের পর্যায়ে রয়েছে। তো ইনশাল্লাহ আশা করা যায় যে আগামী 2 মাসের মধ্যে এই গাড়িগুলো সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে এবং এই গাড়িগুলোকে রাস্তায় দেখা যাবে। মার্সিডিজ বেঞ্জের নন এসির এই গাড়িগুলোতে ফ্রন্ট এবং ব্যাকে যে ডিজাইনটি দেওয়া হচ্ছে এটি হচ্ছে অ্যানা ট্রান্সপোর্টের বহরে রোজার ঈদের পূর্বে যেই নন এসি গাড়িগুলো যুক্ত হয়েছিল মিৎসুবিশি ফুসো নন এসি, সেই গাড়িগুলোতে যে ধরনের ফ্রন্ট এবং ব্যাক দেওয়া হয়েছে অনেকটা ওই টাইপেরই ফ্রন্ট এবং ব্যাক দেওয়া হচ্ছে এই মার্সিডিজ বেঞ্জের নন এসি গাড়িগুলোতে। তবে কাজ যেহেতু এখনও চলমান রয়েছে এজন্য সম্পূর্ণ হয়তো বোঝা যাচ্ছে না, তবে কিছুটা অনুমান করা যাচ্ছে। পুরো গাড়িটা কমপ্লিট হলে ইনশাআল্লাহ আপনাদেরকে ফুল একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব, তখন আশা করা যায় ভালো লাগবে এবং দেখতে সুন্দরও লাগবে, বোঝাও যাবে। আর রুট সম্পর্কে যদি বলি তাহলে অ্যানা ট্রান্সপোর্টের যেই মার্সিডিজ বেঞ্জের যে নন এসি গাড়িগুলো সেগুলো যতটুকু শোনা যাচ্ছে যে এগুলো ঢাকা টু খুলনা রুটে চলাচল করবে এবং মার্সিডিজ বেঞ্জের এই নন এসি গাড়িগুলো সম্ভাবনা রয়েছে ঢাকা খুলনা রুটে চলাচল করার, অথবা দক্ষিণমুখের নতুন কোনো একটি রুটে দেখা যেতে পারে অ্যানা ট্রান্সপোর্টকে। তবে সেটা সময় আসলেই বোঝা যাবে। আজ এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।